নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আবারও চলে এলাম আমার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেলের তরফ থেকে। তো আজকে আমি কি রেসিপি করতে চলেছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো বাজারে গিয়েছিল, বাজার থেকে বড় বড় যে পাকা কই এখন পাওয়া যাচ্ছে, তো সেই কই মাছ আনা হয়েছে। কই মাছটাকে ভালো করে আমি কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো কড়াইটাকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা গরম হতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এরপরে এক এক করে আমি কই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখো কত বড় সাইজের কই। এই কইগুলো খেতেও যেমন ভালো লাগে, মানে তরকারি তো ভালোই হয় খেতে, মানে এই কইয়ের ঝালও ভালো লাগে, ভাপাও ভালো লাগে, তরকারিও ভালো লাগে, যে যেটা খায়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। তো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এক পিঠটা ভেজে নিয়ে অপর দিকটা রাখো, খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আজকের আমি ফুলকপি দিয়ে এই কই মাছের রেসিপিটা করব। ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে অবশ্যই আমাদের পাশে দেখো। দেখো মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি খুন্তির সাহায্যে একটা পাত্রে তুলে নেব। মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড়, এগুলো খেতেও ভালো হয়। তো সেই জন্য ভাবলাম এটা দিয়ে রেসিপি করা যাক। তো মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপরে কড়াটাতে যে অল্প পরিমাণে তেল ছিল তাতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি লম্বা লম্বা করে ফুলকপি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানো সিজনের কপি থেকে এই যে মানে বে টাইমে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে আমরা কিন্তু বাড়িতে এনে খাওয়াই হয়। তো সেইটা দিয়ে রেসিপি করার একটু মানে ইচ্ছা হলো, তাই ফুলকপিগুলো দেখো ভালো করে এখানে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ফুলকপি কাটার সময় যেহেতু এটা মানে ফুলকপিতে পোকা হওয়ার চান্স থাকে, সেই জন্য তোমরা একটু লবণ আর হলুদ জল আগে থেকে ভিজিয়ে নিতে পারো। আমি ওরকমই রেখেছিলাম। তো অল্প করে নাড়াচাড়া করে নিলাম আমি এখানে। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি ফুলকপিটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো দেখো হলুদটা আমি এখানে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। যে দেখো আলুর সাথেই রাখলাম। তো এবার যে তেল আছে ওই তেলের মধ্যেই এবার আলুটাকে আমি ভেজে নেব। ডিমের তরকারি যেমন আলু কাটা হয় চৌকো চৌকো, সেরকমভাবে আমি কেটেছি। তো বেশি পরিমাণেই আলুটাকে নিয়েছি এখানে, যেহেতু তোমরা জানো আমাদের বাড়িতে কে কতটা আলু খেতে ভালোবাসে, সেই জন্য একটু বেশি পরিমাণ আলুটা দিলাম। আর দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভাজবো। চলো ততক্ষণ আলুটাকে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। এখানে আলুটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো আরেকটু তেলের মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুটার সব দিকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে যায়। তো আলুটা তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপরে আলুটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তোমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটাকে অবশ্যই ট্রাই করো, আর জানিও আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগলো কই মাছের আর ফুলকপির এই রেসিপিটা। এরপরে দেখো ওই যে পরিমাণ তেলটা ছিল, আর বেশি তেল দিলাম না। দেওয়ার পরে একটা তেজপাতা দুভাগ করে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এটা যতক্ষণ না সেন্ট বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো, তবে একেবারে পুড়িয়ে ফেললে চলবে না কিন্তু। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলোকে, যেহেতু আমি সবজিগুলো তুলে নিয়ে তারপরে গ্রেভিটা করছি, তার জন্য টমেটোটা এখানে দিলাম। টমেটোর পরিমাণটা তোমরা একটু বেশি রাখতে পারো গ্রেভিটা করার জন্য, এবার তোমরা যে যেমন করতে চাও। এরপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি।
তো এর মধ্যে আছে পোস্ত, সর্ষে আর জিরে একসঙ্গে আমি ভালো করে বেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। নিয়ে এরপরে আমি ওই টমেটোটার সাথে দিয়ে দিলাম। তো এর টেস্ট কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। বাড়িতে বানিয়েছি তো, রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করেছে, আমার মেয়েরাও খেয়েছে। আর ভালো করে দেখো এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সেন্টটা কিন্তু অসাধারণ আসছিল। বেশি উল্টোপাল্টা অন্য কোনো মশলা আর এখানে অ্যাড করব না, অল্প করে এটাতে নাড়াচাড়া করব। যেহেতু এখানে তেজপাতা দেওয়া হয়েছে, এর অ্যারোমাটা আরও সুন্দর আসছে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আবার তোমরা তো জানো পোস্ত বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে নেই, তার জন্য অল্প একটু ফুটিয়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। তার মধ্যে আছে ফুলকপি আর আলু। ফুলকপিটাকে আগে দিয়ে দেব। এই যে ফুলকপি আলু দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই গ্রেভিটার সাথে নাড়াচাড়া করব। এখন থেকে কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে, আর গন্ধ মানে শুকেই তো বলে দেওয়া যায় যে কোনো রান্না ভালো হয় কি খারাপ হয়। তো খুব ভালো সেন্ট এসছে এখানে একটা। ভালো করে আমি এখানে নাড়াচাড়াও করে নিয়েছি। তো আর 2 মিনিট নাড়াচাড়া করব আমি। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু সবজিতে ফুলকপিতে লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে পরিমাণটা একটু অল্পই রাখলাম। দিয়ে এরপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব ফুলকপি আলুটাকে। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প করে একটু জল, যাতে নিচে ধরে না যায়। যেহেতু মশলাটা শুকনো হয়ে এসেছে, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর বেশিক্ষণ কষাবো না। এরপরে পরিমাণ মতো যে যেমন গ্রেভি চাও তোমরা, সেরকম গ্রেভি অনুযায়ী তোমরা জলটা দিও। এটা মাখা মাখাও ভালো লাগে, হালকা তরকারির মতো খেতে পারো, আবার ঝোলও করে খেতে পারো, কোনো প্রবলেম নেই। তো সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণেই জলটা এখানে অ্যাড করলাম। তো দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়ার গায়ে মশলাগুলো আটকে ধরে না যায়। এবার একটা ঢাকনি ঢাকা দিলাম। চলো বন্ধুরা ফিরে আসছি। বন্ধুরা এখানে আমি ফিরে এলাম। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে আমার এখানে আলু আর ফুলকপিটা প্রায় দেখো 70 থেকে 80% মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি তরকারির মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দিয়ে ভালো করে তরকারির মধ্যে ডুবিয়ে দেব। ভালো করে তো এটাকে দিতে হবে, যাতে মাছের টেস্টটা ঝোলের সাথে মিশে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। সেই জন্য দেখো মাছগুলো দিয়ে আর তরকারির মধ্যে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে চলো বন্ধুরা এবার ঢাকা দিয়ে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। ফিরে আসছি। তো বন্ধুরা ফিরে এলাম এখানে। চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক কত সুন্দর কালার এসেছে। দেখো এখানে বন্ধুরা একটা পাকা কই যে দেখলেই বোঝা যায়, সাইজগুলো দেখো বেশ ভালোই। আর আমার দেখো এখানে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তরকারির গ্রেভিটাও কমে এসেছে। তো আর বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না। অল্প মানে যে যেমন গ্রেভি করতে চাও সেই গ্রেভি অনুযায়ী তোমরা একটুখানি ফুটিয়ে নিও। তো আমাদের এখানে রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।